চামড়া কমে নাই, আজকেও কোরবানি হয়েছে। ওই চামড়াগুলো আমাদের কাছে আসলে আমরা সঠিক তথ্যটা আপনাদেরকে দিতে পারবো, কারণ চট্টগ্রামের মধ্যে 3 দিন পর্যন্ত কোরবানি হয়। এই কোরবানির চামড়াগুলো আজকের মধ্যে যখন কালার হয়ে যাবে সন্ধ্যার মধ্যে আমরা আপনাদেরকে সঠিক রিপোর্টটা দিতে পারবো, আমরা কত পিস চামড়া, কত লক্ষ পিস চামড়া আমরা সংগ্রহ করছি। আসলে আমাদের লক্ষ্যমাত্রা আছে মানে গরু, ছাগল, মহিষ সব মিলিয়ে 4 লাখ। তো 4 লাখ পর্যন্ত এখনও আমাদের বিভিন্ন আড়ত এবং বিভিন্ন জায়গায় যে আমাদের প্রতিনিধিরা আছে, আমরা খবর নিচ্ছি। এখন আমাদের আতর ডিপুর ভিতর মনে করেন আমাদের 2 লাখ 2.5 লাখ চামড়া কালেকশন আমাদের হয়ে গেছে, এবং যেগুলো জেলা পর্যায়ে আমাদের প্রতিনিধিরা লবণ দিচ্ছে, সেগুলোর আমরা হিসাব নিলে বলতে পারবো আমাদের লক্ষ্যমাত্রা কত হয়েছে। আরেকটি জিনিস হচ্ছে আমাদের সমস্যার কোনো সম্মুখীন হয় না। আমাদের একটা সমস্যা, এবার প্রচুর গরম ছিল। আর আপনার উপজেলা পর্যায়ে আমরা সরকারি মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন সংস্থার সাথে বৈঠকে বলছিলাম যে উপজেলা চামড়াগুলো যেন আমাদের এখানে না আসে। তার কারণটা হচ্ছে যে আমাদের ব্যবসায়ীরা কমে গেছে। আমরা আগে ব্যবসায়ী ছিলাম আপনার 250 থেকে 300, আমাদের সমিতির অতাভুক্ত আছে 112 জন। এখন ক্রমান্বয়ে এই আপনার চামড়ার বাজারে আমরা মার খেতে খেতে 20-30 জন ব্যবসায়ীর মধ্যে চলে আসছি। এখন 250-300 লোকের যেখানে ব্যবসা ছিল ওইখানে 20-30 জনে চলে আসছি, যার কারণে আমাদের মধ্যে একটু প্রভাব পড়ছে মানে বেশি। আরেকটি বিষয় হচ্ছে যে মানে মাদ্রাসায় বা সরকার যে একটা সুন্দর উদ্যোগ নিয়েছিল, মাদ্রাসায় লবণ দিয়েছিল ফ্রিতে। তো চামড়া ফ্রিতে পেয়েছে, এখন তারা ওই ফ্রি লবণগুলো বাইরে বিক্রি করে বিভিন্ন মাদ্রাসার লোকজন চামড়াগুলো এখানে নিয়ে আসছে। ওই জন্য 0% মতো চামড়া আমাদের এখানে কিছু নষ্ট হয়েছে আর কি, আর কোনো সমস্যা হয়নি। আসলে ভাই এইখানে হাজার হাজার চামড়া না, আসলে 20-50টা চামড়া একটা ট্রাকের মধ্যে উঠলে আমার কথাটা আপনারা শুনেন। চামড়া আমরা যখন গণে হিসাব দিব তখন আপনারা বুঝতে পারবেন। আসলে ভাই এই যে সমনি, এই যে বদরাডের চামড়াগুলা এখানে যেগুলো রাস্তার মধ্যে ফেলে দিচ্ছে, আসলে এগুলো গ্রাম অঞ্চলের চামড়া। এগুলা 8-10 ঘন্টার ভিতর চামড়া যদি মজুদ লবণ প্রক্রিয়াজাত করা না হয় ওই চামড়া নষ্ট হয়ে যায়। এখন বেশি মুনাফার আশায় সরকার যে নির্ধারিত দামটা দিচ্ছে ওটা হচ্ছে মন্ত্রণালয় থেকে, ওটা হচ্ছে লবণ প্রক্রিয়াজাতের চামড়ার দাম। এখন কাঁচা ব্যবসায়ীরা এগুলো আসলে বুঝে না। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের আড়ত হচ্ছে আতুরের ডিপুতে। তো এখানে ওনারা কি করছে, রাতে 3টা-4টা বাজে চামড়াগুলো এনে এখানে রাস্তায় ফেলে দিয়ে কতগুলো সরকারের ভাবমূর্তি নষ্ট করা, আমাদের ব্যবসায়ীদের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের কিছু সংখ্যক মানুষ কাজ করেছে। আসলে চামড়াটা যখন 8-10 ঘন্টার ভিতরে লবণ প্রক্রিয়াজাত করা হয় চামড়া নষ্ট হবে না। এখন ওই 8-10 ঘন্টার মধ্যে যদি লবণ প্রক্রিয়াজাত না হয় চামড়াটা নষ্ট হয়ে গেলে এটা আমরা নিতে পারবো না, কারণ আমাদের কাছে ট্রেনারে নেই। এই হচ্ছে সমস্যা। আর একটা বিষয় হচ্ছে যে সরকার যে সুন্দর একটা উদ্যোগ নিয়েছিল, বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন জায়গায় যায় মনে করেন লবণ দিচ্ছে, তারপরও তারা গ্রামের চামড়াগুলো আমাদের এখানে ঢুকে দিচ্ছে। এ হচ্ছে সমস্যা। আর যেগুলো তারা বলে যে কাঁচা ব্যবসায়ীদের মধ্যে আসলে কোনো সিন্ডিকেট নেই। সিন্ডিকেট শব্দ বলতে কাঁচা ব্যবসায়ীদের মধ্যে নেই। এখানে 20-30 জন যার টাকা নিয়ে এসে সে ব্যবসা করতেছে, এখানে সে কিসের সিন্ডিকেট? আর চামড়াগুলো আমরা রাখবো কোথায়? কাঁচা ব্যবসায়ীরা যদি 1 মাসের মধ্যে যদি চামড়াগুলো বিক্রি না হয় তাহলে ওগুলো ফেলে দিতে হবে। আমরা দিনের বেলায় যে চামড়াগুলো আমরা কিনেছি, আমরা সঠিক দাম দিয়ে আমরা চামড়াগুলো কিনেছি। রাতে 3টার পরে যে চামড়াগুলো মনে করেন নিয়ে আসছে, তো এগুলা কিছু কিছু জায়গায় মনে করেন চামড়াগুলো যদি আপনার নষ্ট হয়ে যায়, গুণগত মান নষ্ট হয়ে যায়, আমরা যদি একটা 300 টাকা দিয়ে চামড়া কিনি, ওইখানে আমাদের ওই চামড়ার মধ্যে 500 টাকা খরচ আছে, ওইটা 800 টাকা পড়ে। এটা কিন্তু কাঁচা ব্যবসায়ী, মৌসুমি ব্যবসায়ী এগুলো বুঝে না। কারণ আমার লবণ, আমার লেবার বিভিন্ন এবং চট্টগ্রামে ট্যানারি নেই, এই চামড়াগুলো আমাকে ঢাকামুখী হয়ে বিক্রি করতে হবে। তার গাড়ি ভাড়া আছে, আরদের ভাড়া আছে, সব মিলিয়ে একটা চামড়ার মধ্যে 500 টাকা আমাদের খরচ আছে। আমরা কাঁচার মধ্যে 500, 600, 700 টাকা পর্যন্ত চামড়া আমরা দিনের মধ্যে কিনেছি। যেগুলো রাষ্ট্রে 200-250 টাকা যেগুলো অভিযোগ করতেছে, এগুলো হচ্ছে গুণগত মান, আপনার গুণগত মান চামড়ার যেগুলো নষ্ট হয়ে যায়, এবং যে চামড়াগুলো 20%, 25% ট্যানারি মালিকরা বাদ দেওয়া হয়, ওই চামড়া যদি আমরা 250 টাকাও কিনি ওই চামড়ার মধ্যে 500 টাকা খরচ আছে। মহানগরে আমাদের বর্তমানে এখন এই পর্যন্ত আমাদের 3 থেকে 3.5 লাখ চামড়া আমরা পাইছি। 3 থেকে 3.5 লাখ পর্যন্ত এখন পর্যন্ত মহানগর নিয়ে আমাদের জেলা পর্যায়ে চামড়া আমরা মানে খবর পাইছি, আমাদের নেতৃবৃন্দরা সংগ্রহ করেছেন। আর বাদ বাকিগুলো আমরা আজকেও কোরবানি হচ্ছে, তো ওই চামড়াগুলো কালেকশন হওয়া যাওয়ার পর আমরা সঠিক হিসাবটা আপনাদেরকে দিতে পারবো। ভাই এখানে 0% চামড়া নষ্ট হয়েছে, এগুলো গরমের কারণে বিভিন্ন কারণে 0% চামড়া নষ্ট হয়। আর যেগুলো অসাধু ব্যবসায়ী, কিছু মৌসুমি ব্যবসায়ী আছে বেশি দামের জন্য ওই চামড়াগুলো গুণগত মান নষ্ট করে। আর কিছু মাদ্রাসার শিক্ষকরা আছে সরকার থেকে ফ্রি লবণ পাওয়ার পরও তারা চামড়াগুলো লবণ প্রক্রিয়াজাত করে নাই। রাতে 3টা-4টার বাজে চামড়াগুলো যদি আমাদের কাছে নিয়ে আসে, 8-10 ঘন্টার মধ্যে যদি আমরা লবণ প্রক্রিয়াজাত করতে না পারি ওই চামড়াগুলো নষ্ট হয়। তো নষ্ট হওয়া চামড়াগুলো আমরা কীভাবে নিব? আমাদের তো ট্যানারি নেই। আমরা চামড়া সংগ্রহ করছি প্রথমে 400, 300, 350, 500
পরে গিয়ে 100-150 টাকা। যেহেতু চামড়া আমরা সংগ্রহ করি না, যে বাণিজ্য মন্ত্রী যেটা দাম দিছে, ও বাণিজ্য মন্ত্রী প্রধান উপদেষ্টা বাণিজ্য মন্ত্রীর উপদেষ্টা যে দামটা নির্ধারণ করছে, উনি একটা চামড়া ব্যবসায়ী। উনি যদি কথাটা যদি রাখতে পারে, তাহলে এবারের মধ্যে যদি আমরা বিক্রি করতে পারি ওনার মতো, তাহলে ভবিষ্যতে চামড়ার দাম ঠিক থাকবে। আর মানুষের মাথায় মাইন্ডে আনছে যে আগামী সরকার যে ছিল, সরকার ছিল, তখন চামড়ার দাম আমাদেরকে বাঁধিয়ে দিত। আমরা কেনার পরে 300-400 টাকা লসে আমরা চামড়া বিক্রি করতাম। তো সেটা মাথায় রাখি আমরা এবারও, ওইটা মাথায় রাখি এবারও আমরা চামড়া দামে আমাদের মতো আমরা কিনছি। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা দিয়ে আমরা চামড়া কিনি নাই। আমরা কিনছি আমাদের মন গড়ার মতো চামড়া কিনছি, আমাদের মতো আমরা দাম করে কিনছি। যেহেতু টেন্ডারে এসেছি, ওরা সিন্ডিকেট, ওদের কাছে আমরা চামড়া বিক্রি না করলে, ওদের কাছে যদি আমরা সামনে 3 মাসের মধ্যে বিক্রি না করি, ওই চামড়া আমরা ফেলে দিতে হবে। বাধ্য করাই ওদের কাছে আমরা চামড়া বিক্রি করার জন্য। সেই জন্য ওই সিন্ডিকেটের সাথে বাণিজ্য উপদেষ্টা না বসাতেই চামড়ার আজকে পরিস্থিতি এটা হয়েছে। যে বাণিজ্য মন্ত্রী ওনাদের সাথে বসে না কেন, ওই সিন্ডিকেটের সাথে বসে না যায়, আজকে এই কারণ হয়েছে। আর আমরা যে মোস্ট পারমানেন্ট ব্যবসায়ী, আমাদেরকে লবণ দেয় নাই, লবণ দিছে মাদ্রাসায়। তারপরে আমরা চামড়া এত টাকা মার খাওয়ার পরও 112 জনের মধ্যে আমরা এসোসিয়েশনের মধ্যে আমাদের সাথে বসে নাই কোনো বিষয় নিয়ে। আমরা 112 জনের মধ্যে 10-12 জনের চামড়া কিনে নাই। কি জন্য কিনে নাই? ওই সরকারের আমরা বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয় একটা লেট দিত। ওই লেট দেওয়ার পরে আমরা চামড়া কেনার পরে এক চামড়ায় 300-400 টাকা কম বিক্রি করতাম। বিক্রি কম করার পরও আমরা টাকা পাইতাম না। এই বাণিজ্য উপদেষ্টা যেটা টার্গেট দিছে, ওই সরকারের সাথে না বসে ওনার কথা যেন কথার সাথে কাজে মিল থাকে, তাহলে একদিন চামড়া সোনালি আসর হবে। এই বিএমপির আমলে আমরা চামড়া 5,000 টাকা বিক্রি করছি, ওই টাকা দিয়ে মাদ্রাসা চলছে। মাদ্রাসা মানুষের বাড়ি বাড়ি আর টাকা খুঁজতে হয় নাই। সবাই সবার মতো বলে, আমি বলবো, আমি যেটা রাইট সেটা বলবো।